তিনি বিএনপিকে যেমন নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফলে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের কাছে কিন্তু তিনি ঐক্যের প্রতীক হিসেবে ছিলেন। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে শুধু রাজনৈতিক দলই নয়, অন্যান্য আপামর জনসাধারণ, জুলাই যারা রাষ্ট্রপতি ছিলেন, সকল শক্তির কাছে কিন্তু বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক, সকল প্রশ্নের ঊর্ধ্বে কিন্তু তিনি ছিলেন। সেই জায়গাটি কিন্তু আসলে বেগম খালেদা জিয়া শেষ জীবনে তার যে সারা জীবনের ত্যাগ তিতিক্ষা জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে গেছেন, সারা জীবনের যে মজলুম এই নেত্রী কিন্তু অর্জন বলা চলে যে সব মানুষের তিনি শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটিতে কিন্তু এসে পৌঁছেছেন। আমরা সেনাপ্রধানকে দেখতে পেলাম, যারা একদম ঠিক আমার সামনে যে জায়গাটি নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে কিন্তু এখানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা এই জায়গাটিতে আসবেন। বিভিন্ন দেশ থেকে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা আসবেন এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা কিন্তু জানানো হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আহমেদ সালেহীন, যিনি এই পুরো সময়টির জন্য সকাল থেকেই তিনি কাভার করছেন। একেবারে শেষ মুহূর্তে যেই আর 5-7 মিনিট পরে আনুষ্ঠানিকভাবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে লাখ লাখ মানুষ, অর্থাৎ দু চোখ যেদিকে যায়, ডানে বায়ে সামনে পেছনে পুরো জায়গা জুড়ে লোকে লোকারণ্য। এটি কি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে কি একটি নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে? ওয়ালি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এখানে যে মানুষের লোকারণ্য হয়েছে, ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ এখানে জড়ো হয়েছেন। আসলে এটা কোনো প্রতিযোগিতা নয়, কোনো সংখ্যার হিসেব নয়। কে কার চাইতে বেশি জানাজার লোক এসেছে কিংবা কম এসেছে সে বিষয়টা নয়, কতটুকু ভালোবেসেছে মানুষ তার বিষয় হচ্ছে আজকের এই জানাজার অনুষ্ঠান, যেখানে এই লক্ষ লক্ষ মানুষের যে জমায়েত, শুধু বিএনপি নেতাকর্মী কি এসেছে তা কিন্তু নয়। এখানে এসেছেন সাধারণ মানুষ, সমর্থক, যারা তাকে পছন্দ করতেন, যারা তাকে পছন্দ করতেনও না, তারাও আজকে এসেছেন শুধুমাত্র তার এই প্রয়াণ এবং তিনি যে আপোষের নেত্রী ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই নেত্রীকে দেখার জন্য, তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তিনি আজকে তারা এই মানুষগুলো এখানে এসেছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার স্বামী অর্থাৎ সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি যখন শহীদ হন, এর পরে যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল, সেই জানাজায় লাখো লাখো মানুষ জড়ো হয়েছিল। কেউ কেউ বলে থাকেন 30 লক্ষ লোক সেই সমাগমে বা সেই জানাজায় অংশ নিয়েছিলেন। কিন্তু আজ এই যে মানিক মে এভিনিউ এবং তার আশপাশের এলাকা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে ফার্মগেট, কারণ বাজার, মানে খামারবাড়ি, বিজয় সরণি, এদিক দিয়ে যদি বলি আসাদ গেট, মিরপুর রোড, কলেজ গেট, এই পুরো এলাকা জুড়ে মানুষে লোকারণ্য হয়েছে, যেখানে 30 লাখ কিংবা 50 লাখের হিসাব নয়, হয়তো তাও ছাড়িয়ে যাবে। এখানে এত মানুষ হয়েছে, সেখানে মানুষের সংখ্যা শুধু বললে ভুল হবে, সেখানে মানুষের ভালোবাসাকেই গ্রহণ করতে হবে, যেটা বেগম জিয়া পেয়েছেন। যে বেগম জিয়াকে এই মানুষ ভালোবেসেছেন তার প্রমাণ আজকের এই জানাজায় এত মানুষের উপস্থিতি এবং স্মরণকালের বাংলাদেশের সবশেষ এত মানুষ কবে হয়েছে সেটা আসলে স্মরণ করার মতো। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় যে মানুষ হয়েছিল তার পুনরাবৃত্তি আজ ঘটেছে বেগম জিয়ার জানাজায়। আমরা বলতে চাই যে আজকে এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ঠিক 2টায়, আরও 3 মিনিট বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত বেগম জিয়ার মরদেহবাহী গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এখনো এই তার নির্দিষ্ট স্থানে এসে পৌঁছয়নি। একই সঙ্গে এখনো পৌঁছায়নি এবং এখানে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু সামনের সারিতে রয়েছেন, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হবে বিএনপি নেত্রীকে। একই সঙ্গে আমরা দেখছি 3 বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তারা আজকে এখানে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তারা রয়েছেন। একই সঙ্গে 3 বাহিনীর প্রধানও কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি সহ তার কয়েকজন নেতা এই সমাবেশ অর্থাৎ এই জানাজার অনুষ্ঠানের সামনের সারিতে রয়েছেন। আমরা আসলে সামনে থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, তারপর নতুন করে অনেকে যোগ হচ্ছেন। আমরা দেখছি
কাতার সোজা করতে বলছেন, মাইকে অ্যানাউন্স করে সবাই প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময়ই জানাজা অনুষ্ঠিত হবে, তবে তার আগে বেগম জিয়াকে বহনকারী মরদেহের গাড়িবহরটি আনতে হবে এই সমাবেশ, এই মানিক ভাই এভিনিউর পশ্চিম প্রান্তে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন এবং তার ইন্তেকালের পর পুরো দেশে যে শোক বইছে, যেই শোকাবহ রাষ্ট্রে আজ বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, একই সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন, রাজনৈতিক নেতারা এসেছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এসেছেন, প্রধানরা এখানে এসেছেন, তাদেরকে আমরা দেখতে পেয়েছি। তারা এখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। বেগম খালেদা জিয়ার মরদেহ আসলেই জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে শ্রদ্ধা নিবেদন করবেন তারা। এবং এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের যে উপচে পড়া ভিড়, যে জনসংখ্যা, যেই জনতা তার বেগম জিয়াকে ভালোবেসে গেছেন, তার শেষ যাত্রাতেও এই মানুষগুলো বেগম জিয়াকে ছাড়েননি, বেগম জিয়াও তাদেরকে কখনো ছেড়ে যাননি। মাটি মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন। আজ শেষ যাত্রায় বেগম জিয়া শায়িত হচ্ছেন কোটি কোটি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধায়। আজ তার এই প্রয়াণে মানুষের মধ্যে যে শোক বইছে, যে মানুষের যে আবেগ অনুভূতি, তার বহিঃপ্রকাশ ঘটেছে জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অংশ নিতে ঐতিহাসিকের শ্রদ্ধা, ঐতিহাসিকের শ্রদ্ধা, ঐতিহাসিক এই ঐতিহাসিক এই রাজস্বিক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যারা মূলত বেগম জিয়াকে স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে তারা এসেছেন। আমরা পাখির চোখে অর্থাৎ ড্রোন ফুটেজে দেখছিলাম যে এই মানিক ভাই এভিনিউর যে তিনটি মাঠ রয়েছে, অর্থাৎ সংসদ ভবনের তিনটি মাঠে কিন্তু অনেকটা পরিপূর্ণ হয়েছে, দুটি রাস্তা সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে। আমরা দেখেছি এখানে মানুষের যে কাতার জানাজার জন্য সেটি কিন্তু তারা প্রস্তুত করেছেন, নিজেরাই কিন্তু কাতার তৈরি করে দাঁড়িয়েছেন এবং সুশৃঙ্খলভাবে তারা এই জানাজায় অংশ নিচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। আপনারা জানেন যে বেগম জিয়ার মরদেহ এখন সংসদ ভবনের ভেতরে রয়েছে, যেখানে তার পরিবারের সদস্য অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান, তিনি এই বহরের সঙ্গে আছেন স্থায়ী কমিটির কয়েকজন সদস্য তার সঙ্গে রয়েছেন, বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন। এই জানাজাকে কেন্দ্র করে যে মানুষের যে ভিড়, মানুষের যে অপেক্ষা, সেটি আমরা দেখেছি ভোর থেকে এবং গতকালকে থেকে দেখেছি তার মৃত্যুর সংবাদের পরপর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ, সমর্থক, বিএনপি কর্মীরা তারা এসেছেন, এই ঢাকামুখী হয়েছেন। তারা আজ ভোর থেকে মানিক মিয়া এভিনিউ মুখী হয়েছেন। তারা এই জানাজায় আমরা দেখেছি ভোর থেকে ফজর নামাজের পর থেকেই মানিক মিয়া এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছিল, উপর থেকে ছবি নেওয়া ফুটেজগুলি দেখানো হচ্ছিল, দুটি রাস্তা সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে, তিনটি মাঠও পরিপূর্ণ হয়েছে এবং একই সঙ্গে শুধু মানিক ভাই এভিনিউ নয়, খামারবাড়ি, ফার্মগেট, কারণ বাজার পর্যন্ত মানুষ ছড়িয়ে গেছে। মানুষের লোক ধারণ করার ক্ষমতা যদিও আরও আছে, তারপরও মানুষ আসছে তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখার জন্য, জানাজায় অংশ নেওয়ার জন্য। আমরা বলতে চাই যে আজকে এখানে কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসবেন, তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, তিনি আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন, জানাজায় অংশ নেবেন, তার অপেক্ষায় আছেন সবাই। এবং আপনারা দেখছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যেই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন, যে তরুণ নেতৃত্ব, তারাও কিন্তু এখানে রয়েছেন। একই সঙ্গে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা এসেছেন এই জানাজায় অংশ নিতে, শ্রদ্ধায়, রাষ্ট্রীয় শ্রদ্ধায় নিবেদনের জন্য তারাও কিন্তু এসেছেন।
এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে হয় যে আমরা দেখেছি যে যখনই ঘোষণা হয়েছে মানিক মে এভিনিউতে তার বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, তারপর থেকেই এই মানিক মে এভিনিউ সংসদ ভবন এলাকায় গতকাল রাত থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে পুলিশ, র্যাব, বিজেপি সহ গোয়েন্দা সংস্থার সকলেই রয়েছেন, একই সঙ্গে রয়েছে সেনাবাহিনী। এবং সেনাবাহিনীর সঙ্গে বিশেষ করে বলতে চাই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পিজিআর তারাও কিন্তু রয়েছেন এই নিরাপত্তা এবং এই জায়গাটি কর্ডন করে রেখেছেন বা এই জায়গাটি নিয়ন্ত্রণে রেখেছেন পিজিআর সদস্যরা, যেখানে ভিভিআইপি সদস্য যারা রয়েছেন তারা এখানে যারা অংশ নেবেন, শ্রদ্ধা নিবেদনে অংশ নেবেন। আমরা দেখছি তিন বাহিনীর প্রধান রয়েছেন, একই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। এখানে তারা জানাজা অংশ নিচ্ছেন বেগম জিয়ার নামাজের জানাজায়। কিছুক্ষণের মধ্যে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে বেগম জিয়ার মরদেহ এখানে আসার পরে জানাজা অনুষ্ঠিত হবে, শ্রদ্ধা নিবেদন হবে এবং লাখো কোটি মানুষের শ্রদ্ধায়, ভালোবাসায় সিক্ত হবেন বেগম জিয়া। তারপরে তাকে দাফন করা হবে তার স্বামীর কবরের পাশে, অর্থাৎ শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা তারা কিন্তু ইতিমধ্যে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তারা এসেছেন, যারা অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ, তিনিও কিন্তু এসেছেন এই জানাজা অনুষ্ঠানের এখানে। তারা অপেক্ষায় আছেন কখন মরদেহ আনা হবে বেগম জিয়ার এবং তারপরে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি 32 দেশের প্রতিনিধি আজ আসছেন এই জানাজায় অংশ নিতে, সেই অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছিলেন। রাজধানীর এভারকার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু মারা যান। গত 23 নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কিছু ফুসফুসের সংক্রমণ নিয়ে এবং তারপরে তাকে 27 নভেম্বর সিসিউতে নেওয়া হয় এবং তার অবস্থা আরও সংকটাপন্ন হলে বা অবস্থার অবনতি হলে তাকে 1 ডিসেম্বর নেওয়া হয় আইসিইউতে এবং তারপর থেকে তিনি আইসিইউতেই কিন্তু সবশেষ গতকাল ভোর পর্যন্ত সেখানে তিনি ছিলেন। তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন এভারকার হাসপাতালেই, যেখানে তার স্বজনরা সঙ্গে ছিলেন, পাশে ছিলেন সেই মুহূর্তে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা, তার মেডিকেল বোর্ডের সদস্যরা কিন্তু দীর্ঘদিন যাবত তার চিকিৎসা দিয়ে এসেছিলেন, কিন্তু সেটি পর্যাপ্ত পরিমাণ হয়েছে কিনা সে বিষয়ে চিকিৎসকরা বলছিলেন যেই সময়টা আসলে বেগম খালেদা জিয়া অসুস্থ হচ্ছিলেন, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিলেন, সেই সময়টায় যদি সঠিক চিকিৎসা দেওয়া যেত তাহলে হয়তো বেগম জিয়া আরও বেশ কিছুদিন, আরও অনেক দিন এই বাংলার বুকে থাকতেন, বাংলা মানুষের কাছে থাকতেন, বাংলার মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হতেন। কিন্তু তিনি যখন 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে যান, তাকে প্রহসনের 2 মামলায় তাকে কারারুদ্ধ করা হয়, কারাবন্দী করা হয়। তারপর থেকে তিনি অসুস্থ হতে থাকেন, তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেই সময় থেকে তাকে যদি সঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়া যেত তাহলে হয়তো বেগম খালেদা জিয়া তিনি হয়তো আরও বেশি দিন বাঁচতেন এবং আজকে শেষ পরিণতি, যার যেই ফুসফুসের সংক্রমণ, তার হার্টের যে সংক্রমণ এবং লিভারের যে সংক্রমণ ছিল, সেই বিষয়গুলি আরও আগেই হয়তো সমাধানযোগ্য ছিল, কিন্তু সঠিক সময় সেই চিকিৎসা না দেওয়ার কারণে সেই সমাধান না হওয়ায় তার আজ এই পরিণতি এবং তাকে গতকাল ভোরে দুনিয়ার মায়া ত্যাগ করে, এই মানুষের ভালোবাসা ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে পরকালে। এবং তিনি তার এই অন্তিম যাত্রায়, তার এই পরকালের যাত্রায় সঙ্গী হয়েছে দেশের কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এবং তার সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিরা, সরকারের প্রতিনিধিরা তারা আসছেন। গণতন্ত্রকামী রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা কিন্তু আজকে আসছে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, সেটি কিন্তু আমরা জেনেছি। এবং 32 দেশের প্রতিনিধি ইতিমধ্যে দেশে এসেছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তারাও কিন্তু আজকের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তারা যোগ হবেন সেটা কিন্তু আমরা জানি এবং তারা যে কোনো সময় তারা আসবেন, যার অপেক্ষায় আছে এই জানাজা স্থলের সকলে। আপনারা জানেন যে ভোর থেকে মানুষগুলো কষ্ট করে ঠান্ডার মধ্যে এই লক্ষ লক্ষ মানুষ তারা
জমায়েত হয়েছেন এই জানাজা স্থলে, এবং তারা কষ্ট করে কিন্তু এখন দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু সুশৃঙ্খলভাবে এখনো পর্যন্ত তারা দাঁড়িয়ে আছেন জানাজা অনুষ্ঠানে তারা অংশ নেওয়ার জন্য। আমরা বলতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে সংগ্রামী জীবন, তার গণতন্ত্রের লড়াইয়ের যে সংগ্রাম এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে সংগ্রাম, সে সংগ্রামের আজ বেগম জিয়ার হয়তো ইতি টানছেন, কিন্তু তার দল, তার সমর্থক, তারকে যে যারা ভালোবাসেন, যারা গণতন্ত্রকামী মানুষ, তারা এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যয় এই আজকে যারা এই জানাজা এসেছেন তাদের মধ্যে থেকে পুনর্ব্যক্ত হয়েছে বারবার। আপনাদের বলে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া তার স্বামী নিহত হওয়ার পর, অর্থাৎ শহীদ হওয়ার পর, তিনি বিএনপির হাল ধরেন, এই দেশের হাল ধরেছিলেন। তারপর থেকে আজ অবধি, অর্থাৎ গতকাল ভোর অবধি তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক ত্যাগ করেছেন, অনেক কিছু হারিয়েছেন। তার মধ্যেও তিনি কোনোদিন আপোষ করেননি। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তার আপোষহীন লড়াই তাকে জাতির কাছে, জনগণের কাছে, বহির্বিশ্বে তাকে তৈরি করেছেন আপোষহীন এক নেত্রী হিসেবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কিছুক্ষণের মধ্যে এই সমাবেশস্থলে, এই জানাজা স্থলে আসার কথা রয়েছে এবং তারপরে জানাজা অনুষ্ঠিত হবে। যদিও দুপুর 2টায় জানাজা শুরু হওয়ার কথা থাকলেও 10 মিনিট ইতিমধ্যে অতিক্রম বেশি করেছে। হয়তো কোনো কারণে তার মরদেহ বাহী গাড়িটি আসতে সময় নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে যে অপেক্ষা, সে অপেক্ষার প্রহর তারা গুনছেন, কখন তাদের প্রিয় নেত্রী, কখন এখানে তার মরদেহ কখন এখানে আসবেন এবং কখন তারা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন, কখন তারা জানাজায় অংশ নেবেন, জানাজা পড়বেন, সে অপেক্ষায় তারা রয়েছেন। আমরা একটু যেতে চাই আমাদের সহকর্মী হাসান ওয়ালি, যিনি আমার সঙ্গে রয়েছেন এবং তিনি জানাচ্ছিলেন যে এখানকার পরিস্থিতি। আমি জানতে চাইবো যে এই বেগম জিয়ার যে আজকের এই অন্তিম যাত্রা বা এই শেষ যাত্রা, যেটা আমরা বলে থাকি যে তার মহাকালের দিকে তার যে যাত্রা, এই যাত্রায় এত মানুষের যে ভিড়, মানুষের যে আয়োজন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? অসংখ্য মানুষ কিন্তু আসলে অপেক্ষা করছেন। শেষ মুহূর্তে একেবারে একটু পরে নামাজে জানাজা শুরু হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ডানে বাঁয়ে সামনে পেছনে যতদূরে চোখ যায় অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন আজকে রাজধানীর মানিক মে এভিনিউয়ের এই জায়গায়। নামাজে জানাজা অনুষ্ঠিত হবে একটু পরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। এরই মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েকজন উপদেষ্টা, আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা এখানে এরই মধ্যে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দল যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। অনেক শিক্ষার্থী প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে একেবারেই কিন্তু শেষ মুহূর্তে একটু পরেই নামাজে জানাজা শুরু হবে। বেগম খালেদা জিয়ার মরদেহটি এখন পর্যন্ত এসে পৌঁছেনি। সেই মরদেহটি আসলেই আনুষ্ঠানিকভাবে হয়তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামান্য কথা বলতে পারেন নামাজে জানাজার শুরুতে। এরপরে আসলে জানাজা শুরু হবে, অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আপনি জানেন যে ঠিক পাশেই শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই একেবারে সমাধির মধ্যেই পূর্ব পাশে বেগম খালেদা জিয়ার জন্য জায়গা নির্ধারিত করা হচ্ছে, যেখানে তাকে কবরস্থ করা হবে, যেখানে তিনি শায়িত হবেন চিরদিনের জন্য। বেগম খালেদা জিয়ার এই অন্তিম যাত্রাকে স্মরণীয় করতে, তাকে তার জন্য দোয়া করতে এবং এই জানাজায় এত মানুষ একসঙ্গে অংশগ্রহণ করতে, এত মানুষের সঙ্গে একসঙ্গে অংশগ্রহণ করতে কিন্তু আমরা রাজধানীবাসীকে জড়ো হতে দেখেছি। আমার ঠিক ডান পাশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে বিস্তৃত মাঠ, সেটি
বাম পাশেই কিন্তু যে মানিক মিয়া এভিনিউয়ের যে সড়ক, এক পাশের সড়ক, এবং যেই সড়কটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি মূলত মঞ্চ এখানে স্থাপন করা হয়েছে, যেখানে মরদেহটি রাখা হবে, জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, এবং এই পুরো জায়গা একেবারেই খামারবাড়ি পর্যন্ত এবং আরও পরে ফার্ম গেট পর্যন্ত পুরো জায়গা জুড়েই কিন্তু আসলে লোকে লোকারণ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যারা এসেছেন, দেশের নানান প্রত্যন্ত এলাকা থেকেও কিন্তু সাধারণ মানুষ জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার এই ঐতিহাসিক দিনক্ষণটিতে তারা স্মরণীয় করে রাখতে এই নামাজে জানাজায় একজন অংশ হতে কিন্তু সাধারণ মানুষের যে ব্যাকুলতা সেটি আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বিপুল সংখ্যক উপস্থিতি কিন্তু আমরা দেখছি। আমরা জানি যে 10,000 আইন শৃঙ্খলা সদস্যের থাকার কথা আমরা জেনেছি। এখন পর্যন্ত কিন্তু ঠিক যে জায়গাটিতে আমি রয়েছি পুরো জায়গা কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢাকা, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ যদি চেষ্টা করে সেটি যাতে করে সফল না হয় সেটি নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে যারা নামাজে জানাজায় অংশ নিতে এসেছে বেগম খালেদা জিয়াকে ভালোবেসে তাদেরকেও সুশৃঙ্খলভাবে কিন্তু এই জায়গাটিতে দাঁড় করানো হয়েছে, যাতে করে তারা খুব স্বাভাবিকভাবেই কোনো হৈহুল্লোড় ছাড়াই নামাজে জানাজা শেষে বের হতে পারেন। যেই জায়গাটিতে দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে ঠিক জানাজা নামাজের পরেই দাফন করা হবে, সেখানে কিন্তু সর্বসাধারণের জন্য সেই জায়গাটি ঢোকার ক্ষেত্রে প্রবেশাধিকার সেটি সীমিত করা হয়েছে, কারণ এখানে লাখ লাখ মানুষ সেটি কোনোভাবে আসলে একেবারে দাফন কার্যক্রমের সঙ্গে তাদেরকে থাকার সুযোগ নেই। কিন্তু এর বাইরে কিন্তু এই পুরো জায়গা জুড়ে যে মানুষের সমাগম সেটি কিন্তু থাকবে, তারা দোয়া করবেন এবং নামাজে জানাজা অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে তারা বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে কৃতজ্ঞতা বোধ, বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে দোয়া সেটি তারা করবেন। এবং এখন পর্যন্ত কিন্তু সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। একই রকমভাবে যেমন মানুষ ঠায় দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমার চারিপাশে, এই একই রকমভাবে কিন্তু গত 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু মানুষ সারিবদ্ধভাবে একেবারে নামাজের যেই দাঁড়ানো জানাজার নামাজের যেই কাতারবদ্ধ হয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ নানান ধরনের রোগে আক্রান্ত ছিলেন। তিনি দেশেই চিকিৎসাধীন ছিলেন, লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস সহ নানান রোগে তিনি আক্রান্ত ছিলেন। গতকাল ভোর 6টার কিছু পরে বেগম খালেদা জিয়া রাজধানী এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন বিএনপি এবং পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল বেগম খালেদা জিয়াকে যাতে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু সেই সুযোগ কিন্তু আসলে তিনি পাননি। 5 আগস্ট পরবর্তী সময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে বেগম খালেদা জিয়া সবশেষ গত জানুয়ারি মাসে তিনি বিদেশে যাওয়ার সুযোগ পান। লন্ডনে তিনি 4 মাস চিকিৎসাধীন ছিলেন, সেখানে ঈদ উদযাপন করেছেন তিনি পরিবারের সঙ্গে। পরবর্তীতে দেশে ফিরে এসে কিন্তু তিনি বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানে বেগম খালেদা অংশ নিয়েছেন। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে, আর সেখানে তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তে দেখা গেছে। এই জুলাই গণঅভ্যুত্থানে যে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। এই সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আশা জন্মেছিল যে বেগম খালেদা জিয়া আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন, আবারও রাজনীতিতে ফিরবেন, বিএনপির নেতৃত্ব দিবেন, একই সঙ্গে তিনি দেশের নেতৃত্ব দিবেন এবং এই সময়ে আসলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সেটি তিনি নেতৃত্ব দেবেন। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গাড়িটি ঠিক এই জায়গাটিতে আসছে, প্রবেশ করছে। কিছুক্ষণের মধ্যে তিনি মূল মঞ্চে কিন্তু এসে পৌঁছাবেন। বিভিন্ন যারা অপেক্ষমান নেতৃবৃন্দ রয়েছেন, একই সঙ্গে আমরা এখানে দেখেছি সশস্ত্র বাহিনীর প্রধানরা, অর্থাৎ 3 বাহিনীর প্রধানরা এই জায়গাটিতে আছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও তার গাড়িটি আমরা দেখতে পেলাম, খুব দ্রুত সময়ের মধ্যে তিনিও এসে পৌঁছাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পৌঁছাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি গাড়িবহর অর্থাৎ মরদেহর সঙ্গে রয়েছেন, তিনি আসবেন। অর্থাৎ সব রাজনৈতিক দল, বিভিন্ন মতের মানুষ, সবার কিন্তু আসলে একটি মিলন ঘটেছে বিএনপি ভারপ্রাপ্ত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই জানাজা নামাজায় এই নামাজে জানা যায় এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিন্তু সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আমরা দেখেছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। আমরা পুরো জায়গা জুড়ে কিন্তু লোকারণ্য অসংখ্য মানুষ রয়েছেন। আমি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যেই নামাজে জানাজার স্থল সেখানে কথা বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যিনি বিএনপির পক্ষ থেকে। এবং শোকের মাঝেও মনে হতো নিজেকে অনেকটা নির্ভরশীল। তিনি আজ আমাদের কাছ থেকে চলে গেছেন। তিনি বাসায় বসে থাকলে, তিনি চিকিৎসাধীন থাকলেও হৃদয়ের মধ্যে যে ভরসা পাওয়া যেত, আজ সেই ভরসার উৎসস্থল আর নেই। চোখ দিয়ে পানি না পড়লেও হৃদয়ের মধ্যে আজকে সারা জাতি তাদের অশ্রু ঝরছে, তাদের কান্না ঝরছে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইউনূস কিন্তু জানাজা স্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যে জানাজা নামাজ শুরু হবে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আহমেদ সালেহীন। আপনার কাছ থেকে একটু জানবো যে লাখ লাখ মানুষের উপস্থিতি, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, এটি কি বেগম খালেদা জিয়ার সারা জীবনের অর্জন কিনা? বলে আপনি যেটা বলছেন যে এতগুলো মানুষের যে উপস্থিতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে আজকে জানাজায় অংশগ্রহণ, এইটা মূলত তার রাজনৈতিক জীবনের অর্জন এবং তিনি এটা অর্জন করেছেন তিনি তার সংগ্রাম দিয়ে, এবং তার এই অর্জনের মধ্য দিয়ে আজকে তিনি ভালোবাসা যে অর্জন করেছেন, মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন, সেটা আজ আবারও প্রমাণিত হলো। বেগম খালেদা যে শুধু বিএনপির নেত্রী নন, তিনি এই দেশের আপামর সাধারণ মানুষের, জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নেত্রী। তিনি কিন্তু আসলে সেইটি আজও প্রমাণ করেছেন, যাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রতিপক্ষ, সমর্থক কিংবা তার যে সহকর্মী, সকলেই কিন্তু এখানে এসেছেন। তার যদি যারা বিরোধী আছেন তারাও কিন্তু আজ এসেছেন এই নামাজে জানাজায় অংশ নিতে। মানে অর্থাৎ তার যে রাজনৈতিক প্রতিযোগী যারা রয়েছেন, প্রতিযোগিতা যারা করতেন, তারাও কিন্তু আজ এই মঞ্চে এসেছেন। তারা আসছেন এই সমাবেশের স্থলে বা জানাজা স্থলে, যেখানে জানাজা অনুষ্ঠিত হবে। আপনার জানাজার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তিনি এই কাতারে অংশ নিয়েছেন, প্রথম কাতারে, যেখানে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে তিনি আছেন, যেখানে দেখেছি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানরা তারা রয়েছেন এই জানাজা অংশ নেওয়ার জন্য প্রথম কাতারে তারা রয়েছেন। আপনারা দেখেছেন যে কয়েকজন রাজনীতিক তারা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা এখানে এসেছেন। একই সঙ্গে বিভিন্ন 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যে এই জানাজায় অংশ নিয়েছেন। জানাজায় শুরুর আগে তারা দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হিসাবে
একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে তার সঙ্গে রয়েছেন অন্যান্য উপদেষ্টারাও, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারা রয়েছেন এখানে। মূলত বলতে চাই যে আজকে কূটনীতিকরা কিন্তু এখানে আসার কথা, বিভিন্ন দেশের প্রতিনিধি দলের যারা সদস্য রয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে যারা এসেছেন বেগম জিয়াকে শ্রদ্ধা নিবেদনের জন্য, তারাও কিন্তু আজ এখানে আসার কথা রয়েছে। শেষ শ্রদ্ধা তারা জানাবেন, তারা তাদের রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন বেগম জিয়াকে। এই জন্য গতকালকে থেকে কিন্তু অনেকেই কিন্তু ঢাকায় এসেছেন। আজ এখানে আসার কথা আমরা শুনতে পাচ্ছিলাম, 32টি দেশের প্রতিনিধি তারা এখানে আসবেন। এখানে সাধারণ মানুষ আজ অংশ নিয়েছেন, জানা যায় যারা বেগম জিয়াকে ভালোবাসেন, যারা বেগম জিয়ার গণতন্ত্র সংগ্রামের লড়াইয়ের সঙ্গে ছিলেন বা যারা সমর্থন করেছেন, তারা কিন্তু আজ এখানে এসেছেন। বেগম জিয়া মাটি, মানুষের, জনগণের মানুষ, নেত্রী। তিনি যেমন বলছেন, তিনি আজ প্রমাণ করেছেন তিনি আসলেই এই মানুষের নেত্রী। আর এই মানুষ, সাধারণ মানুষ যারা আজকে এসেছেন, শুধু বিএনপির কর্মীরাও নয়, তার সঙ্গে সমর্থক সাধারণ মানুষ তারাও এসেছেন এবং শেষ বিদায়ে তাকে ভালোবাসায় সিক্ত করতে চান এই এত লক্ষ লক্ষ মানুষ। আমরা হাসান ওয়ালির কাছে যাব। হাসান ওয়ালি, এই এখনকার যে বর্তমান পরিস্থিতি, কেন দেরি হচ্ছে বা কখন নাগাদ আসতে পারে বেগম জিয়ার মরদেহ এবং কখন নাগাদ জানাজা অনুষ্ঠান শুরু হবে? দুপুর 2টায় এই জানাজা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে প্রায় 24-25 মিনিট চলে গিয়েছে, কিন্তু এখনও শুরু হয়নি। ধৈর্য ধরে অপেক্ষা করছেন সাধারণ মানুষ, সেই ভোর থেকে তারা এখানে অপেক্ষা করছেন। বাকি খবরটি আপনি জানান আমাকে। মিনিট দশেকের মধ্যে আনুষ্ঠানিকভাবে কিন্তু জানাজা নামাজ শুরু হবে। এখন পর্যন্ত মরদেহটি এসে পৌঁছেনি। অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শেষ করে এই জায়গাটিতে আসলেই কিন্তু আসলে লাখ লাখ মানুষের অংশগ্রহণে যেই জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে, সে অপেক্ষায় কিন্তু মানুষ রয়েছেন। আমি আগেও যেরকম বলছিলাম যে ডানে বায়ে সামনে পেছনে পুরো জায়গা জুড়েই কিন্তু লোকে লোকারণ্য, সাধারণ মানুষের উপস্থিতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে কিন্তু উপস্থিত হচ্ছে। মরদেহটি কিন্তু আনা হচ্ছে জানাজা স্থলে। মরদেহটি আনা হচ্ছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবনের যে আপসহীনতার ইতিহাস, তার মধ্যে দিয়ে তিনি আপসহীন নেত্রী হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন। সারা দেশের মানুষের কাছে তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। সে আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর মরদেহ আনা হচ্ছে ঠিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, মানিক এভিনিউ, ঠিক যে জায়গাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছিল, ঠিক সেই জায়গাটিতে এত বছর পরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারও কিন্তু আসলে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার জন্য কিন্তু অপেক্ষা। মরদেহটি আসছে, আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সারা জীবন যে সংগ্রাম তিনি করেছেন এদেশের মাটি মানুষের জন্য, যে তার ত্যাগ তিতিক্ষা, সেটির কারণেই কিন্তু আসলে তার এই জানাজায় অসংখ্য মানুষ কিন্তু আসলে উপস্থিত হয়েছেন, যারা অপেক্ষা করছেন একসঙ্গে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য। তারা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার এই জানাজার অংশ নিয়ে তারা দোয়া করার জন্য অপেক্ষা করছেন। যে লাখ লাখ মানুষের সঙ্গে একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর এই যেই ঐতিহাসিক মুহূর্ত, সেটির অংশ হওয়ার জন্য কিন্তু আসলে মানুষের এই উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়া মরদেহটি এসে পৌঁছানোর, এবং আসলে আনুষ্ঠানিকভাবে জানাজা শুরু হবে। লাখো মানুষ কয়েক ঘন্টা যাবত ঠিক একইভাবে ঠায় দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন এই জায়গাটিতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা এক নজর দূর থেকে তার মরদেহটি তারা দেখতে চান, তার জন্য দোয়া করতে চান। জানাজার নামাজটিও আমরা জানি যে একসঙ্গে মানুষ অংশগ্রহণ করবেন এবং নামাজের মধ্য দিয়েও আসলে দোয়া করা হয়। সেই সুযোগটির জন্য কিন্তু আসলে মানুষ, এত মানুষের সঙ্গে একসঙ্গে অংশগ্রহণের যে সুযোগ, সেটি অংশগ্রহণ করতে কিন্তু তাদের উপস্থিতি শুধু রাজধানী নয়, ঢাকা নয়, ঢাকার আশেপাশে নয়, সারা দেশের প্রত্যন্ত এলাকা থেকেও কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নিতে মানুষ
অংশ নিয়েছেন, মানুষের যে অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে, সেটি কিন্তু আসলে প্রমাণ করে যে বেগম খালেদা জিয়া তার সারা জীবনে যে ত্যাগ তিতিক্ষা, কারাবন্দী অবস্থায় থাকা, নির্যাতনের শিকার হওয়া, চিকিৎসা এসব কিছুর মধ্য দিয়ে তিনি আসলে মানুষের ভালোবাসাটুকু তিনি অর্জন করেছেন। এবং সেটি কিন্তু এর আগে তার যে সারা জীবনের পথ চলা সেটিতেও কিন্তু আসলে সেটি প্রমাণিত হয়েছে। বেগম খালেদা যে সারা জীবন যখন যেখানে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবার সেটি যে কোনো জায়গায়, সেটি খুলনা, লক্ষ্মীপুর কিংবা ফেনী, চট্টগ্রাম কিংবা ঢাকা, যে কোনো জায়গায় কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। সাধারণ মানুষ তার পক্ষে রায় দিয়েছেন, তাকে নির্বাচিত করেছেন। এবং সব সারা জীবন সেই উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন এবং তার মধ্য দিয়ে কিন্তু তিনি অর্জন করেছেন এই অসংখ্য মানুষের ভালোবাসা। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশই কিন্তু আসলে আজকে মানিক মিয়া এভিনিউয়ের এই লাখো মানুষের মধ্যে কিন্তু আমরা সেই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। মানিক মিয়া এভিনিউয়ের এই সড়ক, পাশে সংসদ ভবনের ভেতরে, দক্ষিণ প্লাজার ভেতরের বিস্তৃত মাঠ, তার পাশে আরেকটি মাঠ, পেছনে খামার বাড়ি, ফার্ম গেট, আসাদ গেট, মিরপুর রোড, পুরো জায়গা জুড়ে কিন্তু লোকে লোকারণ্য। ঠিক কত সংখ্যক মানুষ এসে উপস্থিত হচ্ছে সেটি কিন্তু ক্যামেরার চোখে দেখেও কিন্তু আসলে বোঝা মুশকিল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কোনো ধরনের হইচই হই হুল্লোড় কিন্তু নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে, সংঘবদ্ধভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন, একেবারে ঠায় দাঁড়িয়ে রয়েছেন কয়েক ঘন্টা যাবৎ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য, তাকে শেষ বিদায় জানানোর জন্য, দোয়া করার জন্য কিন্তু তাদের যা আকুতি, তাদের যেই অনুভূতি, সেটির বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক জানাজা নামাজ শেষেই পাশেই শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই শায়িত হবেন বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে তার হাতে করা দল বিএনপিকে নেতৃত্ব দিয়ে তিনি এই জায়গাটিতে নিয়ে এসেছেন। তার পাশেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঠিক পূর্ব পাশেই তাকে শায়িত করা হবে, কবর প্রস্তুত করা হয়েছে। সাধারণ মানুষ কবর প্রস্তুত করার, দাফন করার পরেই সাধারণ মানুষের জন্য সেটা উন্মুক্ত করে দেওয়া হবে। সাধারণ মানুষ কবর জিয়ারত করতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন, তাদের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, সেটির বহিঃপ্রকাশ তারা ঘটাতে পারবেন। ঠিক কবে রাজধানী জুড়ে বা সারা দেশে অন্য কোথাও এত মানুষের এত একসঙ্গে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নামাজে জানা যায়, সেটি কিন্তু আসলে খুব অতীত সময়ের মধ্যে কিন্তু এটি অনেক বেশি মানুষের সমাগম, সেটি কিন্তু বলাই যায়। বিএনপি নেতাকর্মীরা বলছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এত বেশি সংখ্যক মানুষের একসঙ্গে জানাজায় অংশগ্রহণ করার ইতিহাস, সেটি আবার নতুন করে সূচনা হচ্ছে, সেই ইতিহাসে পুনরাবৃত্তি ঘটছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সারা জীবনে মানুষের সঙ্গে থাকা, মা মাটি মানুষের প্রশ্নে সবসময় আপোষহীন থাকা, সেটির পুরস্কার হিসেবে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন, সেটির বহিঃপ্রকাশ কিন্তু আজকে তার এই অন্তিম যাত্রা, শেষ যাত্রা, বিদায় দিনক্ষণেও কিন্তু সেই দিনটিতেও কিন্তু সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। মরদেহর গাড়ি ভোটে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে মানিক মিয়া এভিনিউর এই জায়গাটিতে যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সেখানে আনা হবে, রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, এবং তারপর এখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আমরা এরই মধ্যে যারা এই জায়গাটিতে নির্ধারিত জায়গায় যারা অংশগ্রহণ করবেন, অধিকাংশ কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্যরাও কিন্তু অপেক্ষা করছেন
খুব দ্রুত সময়ের মধ্যে যে নির্ধারিত জায়গা যে মঞ্চটি তৈরি করা হচ্ছে এখানে মরদেহটি এসে পৌঁছবে। আমরা দেখতে পাচ্ছি যে মরদেহটি আসছে মানিক মে এভিনিউয়ের এই নির্ধারিত জায়গায় খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এসে পৌঁছাবে। আপনাকে একটু জানিয়ে রাখি আজকের এই জানাজা প্রথমে প্রাথমিকভাবে যেটি ঠিক করা হয়েছিল মানিক মিয়া এভিনিউর পাশে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে, সেই জায়গাটিতে কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ঠিক রাজপথে মানিক মিয়া এভিনিউয়ের এই জায়গাটিতে আসলে রাজপথের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং এর ডানে বায়ে সামনে পেছনে পুরো জায়গা জুড়ে কিন্তু উন্মুক্ত রাখা হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে মানুষ যাতে করে অংশগ্রহণ করতে পারে। সেইভাবেই কিন্তু আসলে মানুষের যে অংশগ্রহণ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই তারা অংশ নিয়েছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে তারা কাতারবদ্ধ হয়ে জানাজা নামাজের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। গাড়ি বহরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরটি আসছে যেটি যার জন্য অপেক্ষা করছেন লাখো মানুষ বেগম খালেদা জিয়ার জন্য। তার মরদেহটি আসছে খুব দ্রুত সময়ের মধ্যেই যে মঞ্চটিতে কিন্তু তিনি পৌঁছাবেন। বেগম খালেদা জিয়াকে মানুষ শ্রদ্ধা জানাবেন, শেষবারের মতো দূর থেকে হলেও তার যে কফিনবন্দি লাল সবুজের পতাকায় মোড়ানো যেই কফিন সেটি দূর থেকে তারা দেখবেন, শ্রদ্ধা জানাবেন, দোয়া করবেন, সে অপেক্ষায় কিন্তু মানুষ রয়েছেন। এবং গতকালকে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকেই কিন্তু সারা দেশ থেকে মানুষ কিন্তু ঢাকায় ছুটে আসেন। এভারকেয়ার হসপিটালের সামনেও তারা যেভাবে ছিলেন, আজকে সকালে যখন বেগম খালেদা জিয়াকে যে মরদেহটি নিয়ে গুলশানে নেওয়া হয় 196 নম্বর বাসা তারেক রহমানের বাসায়, সেখানে পরিবারের সদস্যদের জন্য কিছুটা সময় সেটি রাখা হয় যাতে করে খুব নিজেদের মতো করে বেগম খালেদা জিয়ার পাশে তারা কিছুক্ষণের জন্য থাকতে পারেন, তাকে ছুঁয়ে দেখতে পারেন। এরপরে কিন্তু এটি আনা হয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করানো হয়। সংসদ ভবনে দীর্ঘ সময় বেগম খালেদা জিয়া অংশ নিয়েছেন। 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে, 2 বার বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি এই পার্লামেন্ট সংসদ ভবনে কিন্তু তার জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন। সে পার্লামেন্টের ভেতরে মরদেহটি আনা হয় এবং সেই জায়গাটিতে থেকে কিন্তু এখন আসছে, আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে কিন্তু আসছে খুব দ্রুত সময়ের মধ্যে মানিক মে এভিনিউয়ের যে নির্ধারিত মঞ্চ, সেই মঞ্চটিতে এসে পৌঁছাবে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ। সাধারণ মানুষ কিন্তু সে অপেক্ষাতে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার চোখে কিন্তু আসলে যেহেতু দেখতে পাচ্ছি সাধারণ মানুষ লোকারণ না, সবাই কিন্তু অপেক্ষা করছেন এবং মরদেহটি আমরা দেখছি যে মরদেহটি এগিয়ে আসছে, আনা হচ্ছে মরদেহটি এবং এই মানিক মে এভিনিউয়ের এই জায়গা জুড়ে যেখানে আসলে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে সেখানে কিন্তু আসলে রাখা হবে। এরপরে রাষ্ট্রীয় সম্মাননা কিন্তু তাকে জানানো হবে, জানানোর পরেই কিন্তু যে নামাজের জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন লাখ লাখ মানুষ কিন্তু অপেক্ষা রয়েছেন। আমার সহকর্মী আহমেদ সালিহিনও আছেন সকাল থেকে, তার কাছ থেকে একটু জানতে চাইব যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপুল সংখ্যক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং পুরো নামাজের জানাজাটি যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল ছাড়াই, হৈহুল্লোড় ছাড়াই অনুষ্ঠিত হয় সেটা নিশ্চিত করতেই তারা তৎপর রয়েছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসলে জানাজাটি অনুষ্ঠিত হবে। আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, বিএনপি সংবাদ সংগ্রহ করেছেন এবং আজকের এই অন্তিম যাত্রা তিনি শেষ বিদায় নিচ্ছেন সারা জীবনের যে তার লড়াকু জীবন সংগ্রাম সেটি থেকে আজকে তার গতকালকে তার এই বিদায় ঘটেছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে নামাজে জানাজার মধ্যে এবং দাফনের মধ্যে দিয়ে তিনি বিদায় নিচ্ছেন। আজকের এই যে মানুষের অংশগ্রহণ, মানুষের স্বতঃস্ফূর্ততা, এটি দেখে আসলে আপনার কি মনে হয়? এটি কি আসলে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসার বহিঃপ্রকাশ? না, অবশ্যই ওয়ালি, এই স্বতঃস্ফূর্ত মানুষের যে ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটেছে আজকে এত মানুষের যে উপস্থিতি, লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে কানে কানে পূর্ণ হয়ে গেছে তাদের উপস্থিতির কারণে। আপনি যেটা বলছিলেন যে আমি দীর্ঘদিন কাঁদছে, আজকে অশ্রু সজল নয়নে সারা দেশবাসী তার প্রিয় নেত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। নিশ্চয়ই মানুষের পক্ষে, জনগণের পক্ষে, জাতির জন্য যিনি কাজ করেছেন
আল্লাহ তার বেহেশত নসিব করবেন। একজন আপসীর নেত্রী এবং লড়াকু একজন সৈনিক, একজন সংগ্রামী নেত্রী, সেটি কিন্তু তার প্রত্যেকটি বক্তব্যে, তার সংগ্রামী জীবনে কিন্তু আমরা উল্লেখ দেখেছি আমরা প্রায় এক যুগের বেশি সময়, 1.5 যুগের মতো আমরা সংবাদ সংগ্রহ করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার সঙ্গে যখন আমরা মিশেছি, দেখেছি তিনি মানুষের সঙ্গে কীভাবে মিশতেন, মানুষের সঙ্গে কীভাবে তিনি কথা বলতেন, মানুষকে কীভাবে তিনি গ্রহণ করতেন, সেই বিষয়গুলো যেমন আমরা দেখেছিলাম, তখন সত্যি বলতে মানুষ তার উপরে আসলে ভালোবাসার জায়গাটি তার মধ্যে তৈরি হয়েছে। মানুষের কাছে তিনি খুব দ্রুত পৌঁছে যেতে তার সহায়ক হয়েছে তার গণতন্ত্রকামী সংগ্রামী লড়াই, তাকে নিয়ে গিয়েছে জনগণের কাতারে। এবং সেই মানুষগুলো আজ দাঁড়িয়েছেন এই জানাজা স্থলে, যেখানে তার জানাজা করা হবে। এই মুহূর্তে আমরা জানতে পারছি যে গাড়িবহর বেরোচ্ছে, যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজা স্থলের দিকে এগোচ্ছে বেগম জিয়ার বহনকারী যে গাড়িবহরটি রয়েছে, সেই গাড়িবহরটি সামনের দিকে এগোচ্ছে। আমরা বলতে চাই, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, সরকার প্রধান তিনি রয়েছেনই, একই সঙ্গে বিভিন্ন 3 বাহিনীর প্রধান তারা রয়েছেন, 3 বাহিনীর প্রধান তারা রয়েছেন এই জানাজা স্থলে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে জানাজা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সকলের কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে তার নামাজে জানাজার জন্য, এবং সামনের কাতারেও কিন্তু রয়েছেন ইতিমধ্যে তার গাড়িবহরটি, বেগম জিয়াকে বহনকারী গাড়িবহরটি ইতিমধ্যে রয়েছে, সেটি বের হয়ে আসছে সংসদ ভবনের ভিতর থেকে, এবং সেটি কিছুক্ষণের মধ্যেই এই আড়ং প্রান্ত মানিক মিয়া এভিনিউর সেখানে এসে পৌঁছবে, এবং এখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, এবং রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে শ্রদ্ধা নিবেদন শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং যার জন্য সেই ভোর থেকে, অর্থাৎ এখন থেকে প্রায় 9 ঘন্টা ধরে এই সাধারণ মানুষ এখানে অপেক্ষা করছেন, লক্ষ লক্ষ মানুষ তারা এসেছেন, তারা অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। কখন তার জানাজা হবে এবং কখন তারা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন বেগম জিয়ার প্রতি, সেই অপেক্ষায় আছে এই সাধারণ মানুষগুলো। আপনারা জানেন যে এই বেগম খালেদা জিয়া তার যে সংগ্রামী জীবন আসলে তাকে এই মানুষের কাছে পৌঁছে দিয়েছে, মানুষের ভালোবাসায় তাকে সিক্ত করেছে। আজ তার শেষ যাত্রা, অন্তিম যাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে তার এই ঢল নেমেছে মানুষের, যে কারণে এই আশপাশের এলাকা সমস্ত রাস্তায় মানুষের জড়ো হয়েছেন, মানুষ এসেছেন। আমরা একটু যেতে চাই আমাদের হাসান ওয়ালি যিনি আছেন, তিনি বলবেন এখানকার সবশেষ পরিস্থিতি জানা যায়, এবং বেগম খালেদা জিয়ার মরদেহ এই সমাবেশ, এই জানাজা স্থলে আসার সবশেষ খবর তিনি জানাবেন। স্যারেন, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে মরদেহটি এগিয়ে আসছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী মরদেহটি, সেই অপেক্ষাতেই কিন্তু এখানে রয়েছেন লাখ লাখ মানুষ, যারা শ্রদ্ধা জানাবেন, নামাজে অংশ নেবেন, জানাজা অংশ নেবেন, এবং এর মধ্য দিয়ে তারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য। সেই অপেক্ষাতে কিন্তু মানুষ রয়েছেন একেবারে ঠায় দাঁড়িয়ে, কয়েক ঘন্টা যাবৎ সময় জুড়েই কিন্তু আসলে তারা একেবারেই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ জানাজায় অংশগ্রহণ করার জন্য কিন্তু তাদের যেই আকুলতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা যাতে করে কোনো ধরনের গোলযোগ সৃষ্টি না হয়, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানাজা অংশ নিতে পারে, সবাই অংশগ্রহণ নিশ্চিত হয় সেটি নিশ্চিত করছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই জানাজাটি অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল 6টার কিছু পরে ইন্তেকাল করার পরেই কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু অনেকেই ঢাকার উদ্দেশ্যে ছুটে আসেন, এভারকেয়ার হসপিটালে ছুটে যান, গুলশানে তার বাসা ছুটে যান, এবং যখন তার কবরটি প্রস্তুত করা হচ্ছিল জিয়া উদ্যানে গতকালকে থেকে, তখনও কিন্তু আমরা দেখেছি মানুষের বাইরে উপস্থিতি, অর্থাৎ বেগম খালেদা জিয়া প্রতি তাদের যে ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছি। এবং এই ভালোবাসা কিন্তু খালেদা যাকে সারা জীবন অর্জন করতে হয়েছে, সারা জীবন আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এসে পৌঁছেছেন জানাজা স্থলে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আলিঙ্গন করলেন এবং তিনি প্রধান উপদেষ্টার পাশে এসে দাঁড়িয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, যিনি আসলে দীর্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার আগে তিনি গৃহবন্দী কারাবন্দী পুরো সময়টা জুড়ে বিএনপির নেতৃত্ব দিয়েছেন, এবং আজকের এই জানাজাতেও তিনি আসলে এসে অংশগ্রহণ করলেন। গত কয়েকদিন আগে অর্থাৎ 25 ডিসেম্বরে তিনি লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উপস্থিত হয়েছেন, আরও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কফিন আর কিছুক্ষণের মধ্যেই কফিন চলে এসেছে, এখন কফিন স্টেজে নিয়ে আসছেন। কফিনের জন্য তৈরি করা এই মঞ্চে